আলামিন জানিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষ তোমরা সেদিনকে লক্ষ্য করো, সেদিনকে ভয় করো। আজকে দুনিয়াতে একটু ক্ষমতা পেলেই, মাইকটা হাতে আসলে, গদি পাশের তলে গেলেই মোটামুটি মুখে যা আসে তোমরা তাই বলো। কথা বলেন, বলে কিনা? এই জন্য সম্মানিত বন্ধুগণ, মুখে যা আসবে এটা বলা যাবে না, বরঞ্চ যা কিছুই বলি না কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে কথা বলতে বলেছেন ওইভাবে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা সেদিন তোমরা সাবধান হয়ে যাও, সেদিন বেশি দূরে নয় যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমরা দাঁড়িয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সেদিন তোমরা তোমাদের মুখ থেকে যা যা বেরোবে সব কিছু সোজা সোজা বেরোবে। কোনো মিথ্যা কথা তোমরা সেদিন কোনো প্রকার বানোয়াট কথা বলতে পারবা না, কোনো প্রকার ঘুষ। দুনিয়াতে তো মানুষ চাকরির জন্য, বিভিন্ন কাজকর্মের জন্য কি করে, বিভিন্নভাবে ঘুষ দিয়ে দেয়। কিন্তু এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বান্দা ঘুষ দিবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বান্দা ঘুষ দেওয়ার সাহসও পাবে না। সেদিনটা কেমন একটা দিন হবে আমাদেরকে এখন চিন্তা করতে হবে। দুনিয়াতে আমরা চলতেছি, মন চাই, জিন্দেগি যেভাবে চাই সেভাবে আমরা চলতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা করতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজেদের জীবনকে পরিচালনা করতেছি না, নিজের যেভাবে মন চাইতেছে সেভাবেই চলতেছি। কোরআনকে আমরা মানি না, কোরআন বোঝার চেষ্টাও করি না, কোরআন একটু আমরা ধরেও দেখি না যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি কি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে আমাদেরকে কি কি বললেন, এবং কোরআন অনুযায়ী আমাদেরকে কিভাবে চলতে বললেন।